হ্যালো গ্রোথ মেকার, ওয়েলকাম টু ফ্যালকন মার্কেটিং। গত ভিডিওতে আমি জিটিএম এর ক্রিয়েট করা অ্যাকাউন্ট এবং কন্টেনার ক্রিয়েট করা দেখিয়েছিলাম। আজকে হচ্ছে আমরা জিটিএম এর বেসিক ইকোসিস্টেমটা নিয়ে জানবো। জিটিএম দিয়ে আমরা কিভাবে কাজ করি, ওয়েবসাইটের সাথে এটার ইন্টিগ্রেশন করার পর আমরা কোন কোন বিষয়গুলো পেয়ে থাকি, কিভাবে আমরা পেয়ে থাকি, মাঝখানে আমরা ডেটা লেয়ার কেন আনতে হয়, এই বিষয়গুলো আমরা আজকে আলোচনা করব। সো আমি সরাসরি আলোচনায় চলে যাই। আমাদের এই পাশে হচ্ছে ওয়েবসাইট এবং এই পাশে হচ্ছে আমাদের গুগল ট্যাগ ম্যানেজার বা জিটিএম। এখানে মাঝখানে আমাদের ডেটা লেয়ার নামে নতুন একজন সদস্য আমরা দেখতে পাচ্ছি। এই ডেটা লেয়ারটা হচ্ছে একজন ভিজিটর বা একজন ইউজার যখন ওয়েবসাইটে এসে বিভিন্ন ইভেন্ট ঘটাবে, বাটন ক্লিক হতে পারে, কোনো নির্দিষ্ট পেজে ল্যান্ডিং হতে পারে, পারচেজ হতে পারে, অ্যাড টু কার্ট হতে পারে, চেক আউট হতে পারে, যত রকমের ইউজার ইভেন্ট সম্ভব সেই ইভেন্ট গুলাকে আমরা ক্যাপচার করার জন্য আমরা যেই জায়গাতে সেই ডেটাগুলোকে স্টোর করতে চাই, সেই স্টোর করার যে জায়গাটা আমরা সেটাকে ডেটা লেয়ার বলে থাকি। So, আমরা যখন জিটিএম এর সাথে ওয়েবসাইটের ইন্টিগ্রেশন করাবো, তখন অটোমেটিক্যালি জিটিএম ডেটা লেয়ার থেকে ওই ইউজার রিলেটেড ইভেন্ট যে ডেটাগুলা থাকে সবগুলাকে সে ক্যাপচার করে জিটিএম এর ডিবাগ ভিউতে নিয়ে আসবে। এতে আমাদের সুবিধা কি হবে? আমরা ওয়েবসাইটের মধ্যে ফ্রন্ট এন্ডের যেই ইভেন্ট গুলা ঘটবে সেগুলো ব্যাক এন্ডে যেই ডাটাগুলা ভিতরে এক্সিকিউট হচ্ছে সেগুলোকে আমরা সরাসরি দেখতে পাবো আমাদের জিটিএম ডিবাগ ভিউতে। কোন পেজের সে গিয়েছিল, আগের পেজটা কি ছিল, কোন বাটনে ক্লিক করেছে, কয়টা পেজ সে ভিজিট করেছে, পারচেস করেছে কিনা, বা অ্যাড টু কার্টে সে ক্লিক করেছে কিনা, এই ধরনের ডেটাগুলো হচ্ছে আমরা জিটিএম এর ডিবাগ ভিউতে আমরা পাবো। সো যদি আমরা ডেটা লেয়ারটা অন না করি সেক্ষেত্রে কিন্তু গুগল ট্যাগ ম্যানেজার ওয়েবসাইট থেকে ডেটাগুলোকে ক্যাপচার করে আমাদেরকে তার ডিবাগ ভিউতে দেখাতে পারবে না। সো এই জন্য আমাদের প্রতিটা ওয়েবসাইটে, যদি সেটা কোনো সিএমএস বেসিস কোনো ওয়েবসাইট হয় অথবা কাস্টম মেড কোনো ওয়েবসাইট হয়, সব রকমের ওয়েবসাইটে আমাদের ডেটা লেয়ারটা অন এনেবল করতে হয়। যেগুলো হচ্ছে আপনার সিএমএস বেসড ওয়েবসাইট, লাইক আপনার ওয়ার্ডপ্রেস, শপিফাই, লারাভেল, স্কোয়ার স্পেস, এই ধরনের ওয়েবসাইটের ক্ষেত্রে তাদের ডিফল্ট কিছু প্লাগইন এবং অ্যাপস থাকে, সেগুলোকে আমরা ইনস্টল করার মাধ্যমে ওই ওয়েবসাইটের ডেটা লেয়ারটা আমরা এনেবল করি এবং ডেটা লেয়ার থেকে ডাটাটা ক্যাপচার করে ডিবাগ ভিউতে আপনাকে দেখানোর দায়িত্ব হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজারের। ওকে, বাট যেই ওয়েবসাইট গুলা কোনো সিএমএস দিয়ে তৈরি নয় বা কোনো সিএমএস নয়, অর্থাৎ সরাসরি একদম স্ক্র্যাচ থেকে শুরু করে পুরো ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ড হচ্ছে পুরোটাই আপনার কাস্টম মেড কোড দিয়ে তৈরি, সেই সমস্ত ওয়েবসাইটের ক্ষেত্রে আমাদের আলাদা করে কোনো প্লাগইন বা অ্যাপস সেখানে ইন্টিগ্রেশন করার সুযোগ থাকে না। তখন আমাদেরকে ডেটা লেয়ার এনেবল করার জন্য ডেভেলপারের সাথে আমাদের কথা বলতে হয় এবং আমাদের যেই নেসেসারি ডেটাগুলো দরকার সেই অনুযায়ী তাকে ডেটা লেয়ারটা এনেবল করার জন্য ওইভাবে করে বলতে হবে। তো এই গেলে হচ্ছে আমাদের খুবই বেসিক কিছু কথাবার্তা, যে একটা ওয়েবসাইট থেকে আমরা কেন ডেটা লেয়ারটা এনেবল করব, ডেটা লেয়ারটা এনেবল করলে আমাদের কি লাভ, এবং গুগল ট্যাগ ম্যানেজার যেই ডেটাগুলো আমাদেরকে ডিবাগ ভিউতে দেখায় সেগুলো কোত্থেকে আমাদেরকে শো করে সেটা। ওকে, তার মধ্যে আমি বলে নিই, এই স্লাইড গুলো বা ডকুমেন্টেশন গুলো কোনোটাই আমার নয়, আমি বিভিন্ন সোর্স থেকে আহ জিনিসগুলা কালেক্ট করে আপনাদের সাথে আমি শেয়ার করছি। That's- আপনারা যদি এই ডকুমেন্টেশন গুলো আগে কোথাও দেখে থাকেন বা যদি পেয়ে থাকেন তাহলে ভালো, আর যদি ভালো লাগে তাহলে আমি ডেসক্রিপশনে এটা লিংক দিয়ে দিব, আপনারা এখান থেকে এগুলা ডাউনলোড করে দেখতে পারবেন। সো আমি প্রথমে এই ডকুমেন্টেশন গুলার কোনো ক্রেডিট নিচ্ছি না। ওকে, সো আমাদের এই পরবর্তী টপিকটা হচ্ছে বেসিক আন্ডারস্ট্যান্ডিং অফ ডেটা ফ্লো। এই পাশে আমরা দেখতে পাচ্ছি আমাদের একটা পার্টিকুলার ওয়েবসাইটের একটা ল্যান্ডিং পেজ এবং এই পাশে হচ্ছে আমাদের গুগল ট্যাগ ম্যানেজার।
আমরা যদি ওয়েবসাইট থেকে ডেটাটা ট্যাগ ম্যানেজারে আনতে চাই, আমাদেরকে অবশ্যই ডেটা লেয়ারটা এনেবল করতে হবে যে কোনো ওয়েবসাইটের ক্ষেত্রে। এতে আমাদের লাভ কি হবে? ওয়েবসাইটের মধ্যে একজন ভিজিটর এসে যেই ইভেন্টগুলা এক্সিকিউট করবে সেগুলো আমরা সরাসরি এই পাথ দিয়ে আমরা জিটিএম এ আনতে পারবো। আবার জিটিএম এ এমনও ফিচার আছে আমাদের সেখানে বিভিন্ন আলাদা করে কাস্টম ট্যাগ তৈরি করা, সেখানে ডেটা লেয়ার ভেরিয়েবল তৈরি করা। সো কিছু এক্সট্রা ফিচার আছে যেগুলা দিয়ে হচ্ছে আমরা জিটিএম দিয়ে কোনো ডেটা আমরা চাইলে ডেটা লেয়ারে স্টোর করতে পারি। সো এটা হচ্ছে জিটিএম এর একটা আপনার বলতে পারেন যে একটা ফিচার। জিটিএম শুধুমাত্র যে ওয়েবসাইট থেকে ডেটা ক্যাপচার করে আনে তা নয়, জিটিএম এর নিজস্ব অ্যাবিলিটি রয়েছে যার মাধ্যমে আমরা এখানে কোনো একটা ভেরিয়েবল বা কোনো একটা ট্যাগ তৈরি করার মাধ্যমে আমরা ডেটা লেয়ারে আমাদের চাহিদা মতো কোনো ডেটা আমরা স্টোর করতে পারি। ওকে, এরপরে আমি শুরুতে যেটা বললাম যে বিভিন্ন সিএমএস এ আমাদের কিছু প্লাগইন থাকে বা অ্যাপস থাকে যেগুলোর মাধ্যমে কিছু পার্টিকুলার বা কিছু নির্দিষ্ট গণ্ডির কিছু ডেটা আমাদের জিটিএম এ আসে। সেখানে কিছু টেমপ্লেটও আছে। যখন আপনি জিটিএম এ ড্যাশবোর্ডে যাবেন সেখানে দেখতে পাবেন। ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে এগুলো নিয়ে আলোচনা হবে। সো আমরা যখন ডেটা লেয়ারে কোনো ডেটা পাবো না বা আমাদের ডেটা লেয়ার যদি এনাফ না হয়, সেক্ষেত্রে আমাদের আলাদা করে কাস্টম জাভাস্ক্রিপ্টের ট্যাগ তৈরি করতে হয় এবং সেই ট্যাগটা দিয়ে আমরা ওয়েবসাইট থেকে আমাদের মতো করে কোনো একটা ডেটা আমরা জিটিএম আনতে পারি, মানে ডিবাগ ভিউতে আমরা দেখাতে পারি। সো জিটিএম এর কেমন অভাবনীয় ক্ষমতা দেখেন, ডেটা লেয়ারের সাথে যখন আমরা যখন আমরা হচ্ছে যে ওয়েবসাইটের সাথে যখন আমরা জিটিএম কানেক্ট করব তখন সে অটোমেটিক্যালি ডেটা লেয়ার থেকে আমাদের জন্য কিছু ডেটা নিয়ে আসবে ডিবাগ ভিউতে। এর বাহিরেও যখন আমরা আমাদের ডেটা লেয়ারের ডেটাগুলো দিয়ে যখন আমরা আমাদের জন্য পর্যাপ্ত হবে না, তখন আমরা আলাদা করে কাস্টম কোড লেখার মাধ্যমে আমরা ট্যাগ তৈরি করি এবং সেই ট্যাগগুলা দিয়ে আমরা যেটা আমাদের নিড, যেই ডেটাটা বা যেই ইভেন্ট রিলেটেড যেই ইনফরমেশনটা আমাদের দরকার সেটা আমরা এখান থেকে বের করে জিটিএম আনতে পারি। এবং পাশাপাশি আপনি যদি জিটিএম এর সাহায্যে ওয়েবসাইটের ভেতরে কোনো ছোটখাটো পরিবর্তন বা ফ্রন্ট এন্ডে কোনো ছোটখাটো পরিবর্তন আপনি দেখাতে চান বা শো করতে চান, সেটাও কিন্তু আপনি এখান থেকে করতে পারবেন। ফর এক্সাম্পল, ধরেন কোনো একজন ভিজিটর সেকেন্ড টাইম ওয়েবসাইটে আসলো, আপনি তার জন্য যদি ছোট কোনো মেসেজ শো করতে চান সেটাও কিন্তু আপনি এই কাস্টম জেএস কোড দিয়ে পারবেন। সো আমাদের জিটিএম এর মূল কাজটাই হচ্ছে ওয়েবসাইট থেকে আমাদের নেসেসারি ওয়াইজ আমাদের নিড বেসিসে যা যা প্রয়োজন, যে ইভেন্ট রিলেটেড ডাটাগুলো প্রয়োজন আমরা সেগুলোকে আনবো এবং সেগুলো আনার জন্য আমাদের হতে পারে কোনো প্লাগইন ইউজ করা বা হতে পারে কোনো অ্যাপস ইউজ করা বা হতে পারে কোনো কাস্টম জাভাস্ক্রিপ্ট কোড দিয়ে ট্যাগ তৈরি করা। এই মুহূর্তে আমার কাছে যখন ট্যাগ ম্যানেজারে ডাটাগুলো চলে আসবে, আমি এই ডেটাগুলোকে ফার্দার পরবর্তী কোনো থার্ড পার্টি টুলে পাঠাতে পারবো। ট্যাগ হতে পারে সেটা আপনার জিও4, গুগল অ্যাডস বা ফেসবুক অ্যাডের জন্য আপনি পাঠাতে পারেন অথবা আপনি টিকটকে পাঠাতে পারেন। সো আগে ডেটাগুলোকে আপনার ট্যাগ ম্যানেজারে আনতে হবে, আনার পরে গিয়ে দেন আপনি অন্য কোনো থার্ড পার্টি টুলে সেই ডেটাকে আপনি স্যান্ড করতে পারবেন, স্যান্ডিং করতে পারবেন। ওকে, এরপরে আমাদের নেক্সট টপিক হচ্ছে ওয়ার্কিং মেকানিজম অফ ডেটা লেয়ার। ডেটা লেয়ারটা কিভাবে কাজ করে? ডেটা লেয়ারটা কাজ করে হচ্ছে যখন আমরা এনেবল করব এবং একজন ইউজার যখন ওয়েবসাইটে এসে বিভিন্ন ইভেন্ট ঘটাবে তখন আমরা জিটিএম এর ডিবাগ ভিউতে আমরা সেই ইভেন্ট রিলেটেড যেই ডাটাগুলো দেখতে পাবো। কিন্তু কোনো ইউজার যদি ওয়েবসাইটে এসে কোনো ইভেন্ট না ঘটান, সেক্ষেত্রে আমরা কোনো ডেটা লেয়ার আমরা কোনো ডেটা পাবো না। অ্যাজ সিম্পল অ্যাজ, এই জন্য দেখেন যখন কোনো ইউজার এসে কোনো পার্টিকুলার একটি প্রোডাক্ট পেজে যাবে, আমি ই কমার্সকে বেসিস ধরে আমি বলছি, যখন কোনো পার্টিকুলার প্রোডাক্ট পেজে যাবে তখন আমরা ডেটা লেয়ারে ঠিক এই ধরনের কিছু চিত্র দেখতে পাবো।
এই যে এই ধরনের কিছু চিত্র বা ডেটা আমরা পাবো, দেখবো, শো হবে আমাদের ডেটা লেয়ারে। এই ডেটাগুলাকেই গুগল ট্যাগ ম্যানেজার আমাদেরকে বেসিক্যালি ডিবাগ ভিউতে দেখাবে যখন আমরা প্রিভিউতে ক্লিক করব। ওকে। এবং আরেকটি ইন্টারেস্টিং বিষয় হচ্ছে একজন ভিজিটর যতক্ষণ পর্যন্ত একটি নির্দিষ্ট পেজের মধ্যে বিভিন্ন ইভেন্ট এক্সিকিউট করবে, হতে পারে বাটন ক্লিক, হতে পারে কোনো লেখা কপি করা, হতে পারে আপনার হচ্ছে সেখানে স্ক্রলিং করা, একই পেজের মধ্যে সে যত রকমের ইভেন্ট ঘটাবে সমস্ত ইভেন্ট কিন্তু একটা জায়গাতে আপনাকে দেখাবে। পরবর্তীবার যখন সে অন্য পেজে যাবে তখন নতুন করে সেই পেজের জন্য আবার ডাটা লেয়ারটা নতুন করে ডাটা আপনাকে শো করবে। ওকে। সো এখানে ডাটা লেয়ারটা পুরাতন পেজের জন্য হচ্ছে একরকম, এবং নতুন পেজ যখন ল্যান্ড কোনো ইউজার ল্যান্ডিং করবে, নতুন পেজ যখন আসবে তখন সেই পেজের জন্য আলাদা করে নতুন ভাবে আবার ডেটাগুলো শো করবে। সো এইভাবে পেজ বাই পেজ বা প্রতি পেজের পর পর আপনার ডেটা লেয়ার যেই ইয়াগুলা থাকে, আপনার ইনফরমেশন গুলা থাকে, সেগুলা শো হয়। একজন ইউজার ওয়েবসাইটে আসার পর বিভিন্ন রকম ইভেন্ট সে এক্সিকিউট করে বা বিভিন্ন অ্যাকশন নেয়। আমরা আমাদের ওয়েব অ্যানালিটিক্সের ভাষায় একজন ইউজার বা একজন ভিজিটর যখন ওয়েবসাইটে এসে বিভিন্ন রকম যেই কাজগুলো তার দ্বারা হওয়া পসিবল সেগুলোকে আমরা বলে থাকি একটা অ্যাকশন বা একটা ইভেন্ট। ওকে। সো এই ইভেন্টগুলোকে বেসিক্যালি দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে অটোমেটিক ইভেন্টস এবং অন্যটা হচ্ছে ইউজার ইভেন্টস। অটোমেটিক শব্দেই আপনি বুঝতে পারছেন যে এমন কিছু ইভেন্ট যেগুলা কোনো ইউজার ঘটায় না, প্রত্যেকটা পেজের সাথে এই ইভেন্টগুলা অটোমেটিক্যালি এক্সিকিউট হবে বা ফায়ার হবে। তার মধ্যে হচ্ছে আপনার ইনিশিয়ালাইজেশন, তারপরে হচ্ছে আপনার কন্টেনার লোডেড, ডোম রেডি, উইন্ডো লোডেড। এই যে চারটি ইভেন্ট দেখতে পাচ্ছেন, এই ইভেন্টগুলো হচ্ছে উইথাউট ইউজারের কোনো ক্লিক ছাড়া, ইউজারের কোনো স্ক্রলিং ছাড়া বা ইউজারের কোনো রকম কোনো ইনভলভ ছাড়া হচ্ছে যখনই কোনো নতুন পেজ লোড হবে প্রত্যেকবারে কিন্তু এই ইভেন্টগুলো হচ্ছে সেখানে ফায়ার হবে। ওকে। আর যেমন দ্বিতীয়টা ইউজার ইভেন্ট। এই ইউজার ইভেন্টটা হচ্ছে ইউজারকে অবশ্যই সেখানে কোনো কিছু করতে হবে। সেটা হতে পারে কোনো বাটনে ক্লিক হতে পারে, তাকে কোনো প্রোডাক্ট পেজে ল্যান্ডিং করতে হবে, অ্যাড টু কার্টে ক্লিক করতে হবে, তাকে স্ক্রলিং করতে হবে, অথবা কোনো প্রোডাক্ট পারচেজ করতে হবে। এখানে আপনি দেখেন যতগুলো ইভেন্ট, এই যে ভিউ কন্টেন্ট বা ভিউ প্রোডাক্ট, অ্যাড টু কার্ট, স্ক্রল, পারচেজ, এই ইভেন্টগুলো কিন্তু একজন ইউজারের ইনভলভমেন্ট ছাড়া কিন্তু এক্সিকিউট হওয়া সম্ভব না। তো এই জন্য এগুলাকে আমরা বলি যে ইউজার ইভেন্ট। ওকে। তো এভাবে হচ্ছে বেসিক্যালি আমাদের জিটিএম এর ডিবাগ ভিউতে প্রতিটা পেজের জন্য এই ইভেন্টগুলা শো করবে। প্রত্যেকটা পেজে এগুলো অবশ্যই থাকবে কম্পালসারি, এবং তার পাশাপাশি ভিজিটর তার বিহেভিয়ার অনুযায়ী যেগুলাতে আপনার ক্লিক করবে বা যে ইভেন্টগুলো ঘটাবে সেগুলো আলাদা করে শো করবে ডাটা লেয়ারে, যেগুলোকে আমরা বলছি ইউজার ইভেন্ট। এখন আসে আমাদের হাউ টু কালেক্ট ডেটা ফ্রম ডাটা লেয়ার। গুগল টেক ম্যানেজারে হচ্ছে আমরা যখন পরবর্তীতে আমরা আরো ইনডেপথ আলোচনা করব, আমরা অবশ্যই এগুলো নিয়ে দেখাবো, আমরা প্র্যাকটিসও করব। সো আজকে এতটুকুই বলে রাখি বা আপনাদেরকে দেখিয়ে রাখি যে যখন আমরা ডেটা লেয়ারটা আমরা অন করি তখন সেখানে আমরা এই যে আমি যেটা এখানে দেখালাম যে আমরা চাইলে ডেটা লেয়ার থেকে আমরা কোনো ডেটা ট্যাগ ম্যানেজারে আনতে পারি, এবং অ্যাজ ওয়েল এজ ট্যাগ ম্যানেজারে কোনো একটা ভেরিয়েবল বা কোনো একটা ট্যাগ তৈরি করার মাধ্যমে আমরা ডেটা লেয়ারে ডাটা স্টোর করতে পারি। সো এই ছিল আজকের ছোট আলোচনা, খুব বেসিক আলোচনা। ইনশাল্লাহ দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।